আল্লাহ পাক বলেছেন যারা সফল হতে চায় উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে সত্যবাদী ব্যক্তি। বলেন আলহামদুলিল্লাহ। সফল হতে চাইলে আমাদের সবার আগে সত্যবাদী হতে হবে। কি হতে হবে? সত্যবাদী হতে হবে। কোনো মিথ্যুক, কোনো প্রতারক সে কখনো সফল হতে পারে? মিথ্যা কথা বলে, প্রতারণা করে সাময়িকভাবে সে মনে করে সে বিজয়ী হয়েছে, আসলে সে লাভবান হয়নি। আরেকজনকে ঠকিয়ে যে নিজেকে মনে করে আমি লাভ করেছি, আমি লাভবান হয়েছি, আসলে সে লাভবান হয়নি। তার আসল জীবন, স্থায়ী জীবন জাহান্নামের খনি, জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। ঠিক কিনা বলেন? মাদ্রাসাতুল হিকমা গাজীপুর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক আজকের এই দোয়া ও মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা আবু মুসা সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সহসভাপতি মুফতি তরিকুল ইসলাম তালুকদার সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি এর সুযোগ্য খলিফা খাদিমুস সুন্নাহ অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, নাজেম মাদ্রাসা দাওয়াতুল হক দেওনা কাপাসিয়া গাজীপুর। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে বেশ কয়েকজন উলামায়ে কিরাম আলোচনা পেশ করেছেন। এর মধ্যে অন্যতম যিনি আমার পূর্বে আলোচনা পেশ করেছেন, বিশিষ্ট আলেম দ্বীন, আপনাদের খুব প্রিয়ভাজন ব্যক্তিত্ব হাফেজ পারি হযরত মাওলানা শফিকুল ইসলাম সাউদি সাহেব, এবং আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মামুনুর রশিদ রব্বানী সাহেব সহকারে অন্যান্য উলামায়ে কেরাম। অত্র এলাকা থেকে আগত, তৎপার্শ্ববর্তী এলাকা থেকে আগত প্রিয় ধর্মপ্রাণ আমার মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন আমার মা ও বোনেরা, সকলকে আমি আবারও মোবারকবাদ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণের ভাইয়েরা, আমরা মুসলিম, আমরা মুমিন মুসলিম হিসেবে আসলে আমাদের যেভাবে জীবন কাটানোর কথা কোরআন সুন্নাহর অনুপাতে, সেভাবে আমরা আল্লাহ পাকের রাজি খুশি অনুপাতে জীবন কাটাতে পারছি না। ঠিক কিনা বলেন? যদি কোনো মোমেন ব্যক্তি আল্লাহ পাকের ইচ্ছায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় তার জীবনকে অতিবাহিত করে, তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমরা সবাই জানি তো নাকি? সবাই জানি তো? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুল মুফলিহুন। এই সমস্ত ব্যক্তিদেরকে বলেছেন এরা হচ্ছে সত্যবাদী ব্যক্তি, এরা হচ্ছে সফলকামী ব্যক্তি। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমরা ইহকাল ত্যাগ করে আমরা কি সফল হতে চাই নাকি ব্যর্থ হতে চাই? জোরে বলি, কি হতে চাই? সফল আমরা হতে চাই। আল্লাহ পাক বলেছেন যারা সফল হতে চায় উলাইকা হুমুস সাদিকুন, এরা হচ্ছে সত্যবাদী ব্যক্তি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সফল হতে চাইলে আমাদের সবার আগে সত্যবাদী হতে হবে। কি হতে হবে? সত্যবাদী হতে হবে। কোনো মিথ্যুক, কোনো প্রতারক সে কখনো সফল হতে পারে? মিথ্যা কথা বলে, প্রতারণা করে সাময়িকভাবে সে মনে করে সে বিজয়ী হয়েছে, সাময়িকভাবে মনে করে সে লাভ করেছে বা সে কোনো কিছু অর্জন করেছে, আসলে সে লাভবান হয়? আসলে সে লাভবান হয়নি। আরেকজনকে ঠকিয়ে যে নিজেকে মনে করে আমি লাভ করেছি, আমি লাভবান হয়েছি, আসলে সে লাভবান হয়নি। তার আসল জীবন, স্থায়ী জীবন জাহান্নামের খনি, জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। ঠিক কিনা বলেন? সুতরাং এই জীবনটা হলো সামান্য জীবন। এই জীবনে আমরা চিরকাল থাকবো, আমাদের সামান্য সময় এখানে থাকতে হবে। এই পরীক্ষা দিয়ে আমরা চাই আমাদের স্থায়ী নিবাস, সে আদি নিবাস জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা চাই। সেখানে যেতে আমাদের মন সবারই ব্যাকুল হয়ে থাকে, কিন্তু সেখানে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা অনেকেই করি না। বাস্তব না অবাস্তব? নিজেকে অনুশোচনা দেখাই, অনেক কিছু করি, আসলে সেটা করাই হয় না, আমরা দূরেই থেকে যাই।
আল্লাহ যেন আমাদের সেই কাজগুলো করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে মুমিনদেরকে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। তারাই হলো প্রকৃত মুমিন ব্যক্তি, তারাই হলো প্রকৃত সত্যবাদী ব্যক্তি, যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর প্রতি ঈমান আনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনে। আল্লাহর উপর ঈমান আনার পরে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার পরে কোনো প্রকারের সন্দেহের মধ্যে তারা পড়ে যায় না। একমাত্র সব কিছুকে ঝেড়ে ফেলে দিয়ে ভরসা করে আল্লাহ পাকের উপরে। বলেন কার উপরে? একমাত্র ভরসা করে আল্লাহর উপরে। পৃথিবীর কোনো কিছুতে তার ভরসা থাকে না, পৃথিবীর কোনো কিছুকে সে বাহন মনে করে না, পৃথিবীর কোনো কিছুর মধ্যে সে শান্তি তালাশ করে না, একমাত্র শান্তি তালাশ করে আল্লাহ পাকের হুকুমের মধ্যে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহর প্রতি ঈমান আনার পর, রাসূলের প্রতি ঈমান আনার পর কোনো প্রকার সন্দেহের মধ্যে পড়ে যায় না। এই ব্যক্তিরা তার জান দিয়ে, তার মাল দিয়ে আল্লাহর রাস্তায় সে জিহাদ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখে, ওই ব্যক্তি কি করে? নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে সম্পূর্ণরূপে জিহাদ করে। কার রাস্তায়? জোরে বলবেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করে। আজকাল তো জিহাদ নামক কথাটা শুনলে অনেকের চুলকানি উঠে যায়, ঠিক কিনা বলেন? চিল্লায় বলেন ঠিক কিনা? জিহাদের কথা শুনলে অনেকের মাথার চুল খাড়া হয়ে যায়, জিহাদের কথা শুনলেই অনেকের মন খারাপ হয়ে যায়, জিহাদের কথা শুনলেই মানুষ মনে করে যে এরা তো জঙ্গিপনার কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদের কথা শুনলেই কিছু কিছু মানুষ আছে, এরা মনে করে মুসলমান হচ্ছে সব ওই জঙ্গির জাতি। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে ইতিপূর্বে যেই শাসক ছিল, আমার দেশটাকে 16 থেকে 17 বছর শাসন করেছে, তারা এই জিহাদ নামক চ্যাপ্টারটাকে কোরআন থেকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? জিহাদের শব্দটা আমাদের বলতে দেয় নাই। জিহাদ শব্দ নিয়ে আমরা যখনই মাহফিলে কথা বলেছি, আমাদের মুখকে থামিয়ে দিয়েছে, কণ্ঠকে চিপ দিয়ে ধরেছে, বলেছে সাবধান, জিহাদ নিয়ে কোনো কথা বলবা না, এই জিহাদ মানে হচ্ছে জঙ্গিপনা। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা কোরআনুল কারীমে বারবার তিনি উল্লেখ করেছেন। যেই ব্যক্তির মনে জিহাদের সামান্যতম চেতনা নাই, যেই ব্যক্তির অন্তরে যা জিহাদের তামান্না থাকবে না, ওই ব্যক্তির ঈমান আল্লাহ পাক কখনো কবুল করবেন না। আল্লাহ পাক বলেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বললেন, আল্লাহর উপরে বিশ্বাস করে, তার উপরে ঈমান আনার পর কোনো সন্দেহের মধ্যে পড়ে যায় না, আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য নিজের জান বিলিয়ে দেয়, নিজের মাল খরচ করে, মাল বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় তারা প্রচেষ্টা চালায়, তারা জিহাদ করে। আমরা জিহাদের কথা বললেই কিছু কিছু মানুষের চোখ গরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এখনো আছে না নাই? সব মরে গেছে? হ্যাঁ চিল্লা বলেন, এগুলো সব মরে গেছে? এগুলো আছে না নাই?
আমাদের গাজীপুরের জমিনে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারি নাই, আমাদের উপর চড়াও হয়েছে, রক্ত চক্ষু নিয়ে আমাদের বলেছে সাবধান, জিহাদ নিয়ে কথা বলতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুগণ, আসলে জিহাদের তাৎপর্য কি, জিহাদের মর্ম কথা কি, এগুলোই তারা বোঝে না। তারা মনে করে জিহাদ মানেই হচ্ছে নাঙা তলোয়ার, জিহাদ মানেই হচ্ছে বন্দুক, জিহাদ মানে হচ্ছে কামানের গুলি, জিহাদ মানে হচ্ছে মারামারি। ঠিক কিনা কন? তারা এটাই মনে করে। আসলে জিহাদের প্রকৃত অর্থ কি তারা এটা কখনোই বুঝতে চায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জিহাদ অর্থই হলো প্রচেষ্টা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তোমার নাকের ডগায় নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। এটার নামই হলো প্রকৃত জিহাদ। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? আপনি যদি মুসলমান হন, আপনি একজন মুমিন ব্যক্তি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর আপনি যদি দিন কায়েমের ব্যাপারে কোনো কথা না বলেন, প্রচেষ্টা না চালান, এই দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য প্রচেষ্টা না চালান, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা না চালান, আপনি যতই রোজা রাখেন, যতই নামাজ পড়েন আমার বন্ধু, আপনার রোজা, নামাজ, হজ, যাকাত কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, এরা বলতে চায় বাংলাদেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে ইসলামে আইনের কথা কেন বলো? অথচ সে একজন মুসলমান, আবার হাজী সাহেব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বোঝা যায় ইসলামের মূল বাণী তার অন্তর স্পর্শ করে নাই, জিহাদের সামান্য তামান্না তার বুকের মধ্যে নাই। সুতরাং মুসলিম মানেই হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাবে, মারামারি করে নয়, হানাহানি করে নয়, মানুষ মেরে নয়, জঙ্গিপনা করে নয়। আমার রাসূল কি মানুষ মেরে দিন কায়েম করেছেন? চিল্লা বলেন, আমার রাসূল কি মানুষ মেরে দিন কায়েম করেছেন? আমার রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, আদর্শের অনুপম নিদর্শন রেখে গেছেন, কাফেরদেরকে বারবার দাওয়াত দিয়েছেন, বেদিনদেরকে বারবার দাওয়াত দিয়েছেন, জোরপূর্বক কোনো মানুষকে তিনি কালিমা পড়ান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের উপরে যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, আমার রাসূল যখন ধীরে ধীরে মানুষদেরকে দাওয়াত দিয়ে তার আদর্শ শৈলী দিয়ে যখন মানুষকে আকৃষ্ট করেছেন, মানুষগুলা ধীরে ধীরে যখন দ্বীনে প্রবেশ করছে, মানুষগুলা যখন ধীরে ধীরে ইসলাম কবুল করছে, কাফেররা এটা সহ্য করতে পারে নাই। কাফেররা এটা সহ্য না করে আমার রাসূলের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, চারদিক দিয়ে চেপে ধরেছে। আমার রাসূলের উপরে যখন আক্রমণ করেছে, আমার রাসূল সেটাকে প্রতিহত করার জন্য যুদ্ধের ময়দানে সাহাবাদেরকে নিয়ে চলে গেছে। পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তি কখনো বলতে পারবে না আমার রাসূল কোন নিরস্ত্র মানুষের উপর আঘাত করেছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তি, কোন অমুসলিম বলতে পারবে না আমার রাসূল কোন ব্যক্তির উপরে, কোন গোষ্ঠীর উপরে, কোন দেশের উপরে অতর্কিতভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কেউ সেটা বলতে পারবে না, প্রমাণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের জামানায় যত যুদ্ধ সংগঠিত হয়েছে, 92টা যুদ্ধে আমার রাসূল নিজে নেতৃত্ব দিয়েছেন, শুধুমাত্র ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন, আমার রাসূল মানুষের কাছে কাছে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। যাদের হৃদয় স্পর্শ করেছে, যাদের হৃদয়ে কোরআনের আলো প্রবেশ করেছে, এই সমস্ত ব্যক্তিগুলো মুসলমান হয়ে গেছে। আর ওই কাফেররা এটা দেখে সহ্য করতে পারে নাই, এদের অন্তরে আগুন ধরে গেছে, এদের অন্তরে জ্বালা ধরে গেছে। এর জন্য আমার রাসূলকে মারার জন্য তারা গোপন বৈঠক করেছে, ষড়যন্ত্র করেছে। সর্বশেষ মক্কা থেকে বিতাড়িত করার জন্য তারা বিভিন্ন চক্রান্ত এঁটেছে। কথা বলেন ঠিক কিনা? সে আবু জাহেলের নাতিপুতি মনে হয় এখন নাই।
চিল্লায় বলতে হবে, আছে না নাই? আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ওই আবু জাহেলের নাতিপতি এখনো আছে, যারা নবীজের ওয়ারিস তাদেরকে তারা মিথ্যুক বলে ধর্ষক বানিয়ে জেলখানায় বন্দী করে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? এখন যদিও তারা ঘাপটি মেরে বসে আছে, তারপরও তলে তলে তারা ষড়যন্ত্র চালাচ্ছে যাতে করে বাংলার জমিনে ইসলাম কায়েম হতে না পারে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না বাস্তব? জোরে বলতে হবে, বাস্তব না বাস্তব? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুপম আদর্শ দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করেছেন। কারোর উপরে চড়াও হন নাই, কখনো কাউকে তিনি মারতে যান নাই। একজন কাট্টা কাফের আসলেও তার সাথে হাসি মাখা কণ্ঠে তিনি কথা বলেছেন, হাসি মাখা মুখে কথা বলেছেন। আমার যখন আমার রাসূলের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, মারার জন্য পরিকল্পনা করা হয়েছে, তখনই আমার রাসূল সেটাকে প্রতিহত করেছে। আর যেই মুসলিম এইটাকে জিহাদ, এই শব্দটাকে যেই মুসলিম জঙ্গিপনা বলে, যেই মুসলিম মুসলমান হয়েও ঈমান এনেও এইটাকে খারাপ বলে, আমার সন্দেহ হয় ওই ব্যক্তির ঈমান আছে কিনা। কথা বলতে হবে ঠিক কিনা? জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা চালানো। জিহাদ শব্দের অর্থ কি? প্রচেষ্টা চালানো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাতে চেয়েছেন, নিজের সম্পদ দিয়ে, নিজের মালামাল দিয়ে, নিজের জান দিয়ে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ পাক বলে দিলেন উলাইকা হুমুস সাদিকুন, ওই ব্যক্তি হলো প্রকৃত সত্যবাদী ব্যক্তি। এর আগে বললেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ পাক যত বিধান দিয়েছেন, আল্লাহ যত নির্দেশনা দিয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে বলেছেন। আল্লাহ এই ব্যাপারে সামান্য পরিমাণ সে সন্দেহের মধ্যে পড়বে না। যত বিধান দিয়েছেন সবগুলিকে সে অকাট্যভাবে বিশ্বাস করে নিবে এবং নিজের জীবনে, সমাজে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোনো মুমিন ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করে। কার নাম? জোরে বলেন, কার নাম স্মরণ করেন? ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর তখন দুর্বল হয়ে পড়ে, অন্তর তখন গলে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন এই ব্যক্তি আল্লাহর কোরআনে কারীমের আয়াত সমূহ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমানকে আরো বহু গুণে বাড়িয়ে দেয়। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করবে আর পরিপূর্ণ বিশ্বাস করবে কার উপরে? চিল্লায় বলেন, কার উপরে? কোরআনে কারীমের যত নির্দেশনা আছে, কোরআনে কারীমের যত নির্দেশনা আছে, হুকুম আহকাম আছে, নিষেধাজ্ঞা আছে, এগুলো তেলাওয়াত করবে, অনুধাবন করবে আর আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, তাহলে ওই ব্যক্তি কখনো ঈমান হারা হবে না। আল্লাহ পাক বললেন তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াত যখন সে তেলাওয়াত করবে, অনুধাবন করবে, নিজের অন্তরে স্থান দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তির ঈমানকে আরো বাড়ায় দিবে। ওই ব্যক্তি কখনো বেঈমান হবে না। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মুসলমান এমন আছে, কোরআনের আয়াত পড়ে ঠিক, নামাজও পড়ে ঠিক, কোরআনের আয়াতের অর্থ বুঝতে চায় না। আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? কোরআন পড়তে চায় না। এরা মনে করে কোরআনের অর্থ পড়ে লাভ কি, আমরা তো এগুলো বুঝবো না। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো এগুলো বুঝবো না, আমরা বাংলা কিতাব পড়ি, কোরআনের জন্য পড়তে চায় না, কোরআন পড়লে ভুল হবে। আছে না নাই? এজন্য বাংলা কিতাব পড়ে। আমার বন্ধুরা,
বাংলা কিতাব পড়লে হেদায়াত বেশি আসবে নাকি কোরআন পড়লে হেদায়াত আসবে? জোরে বলেন। সুতরাং কোরআনের সঠিক ব্যাখ্যা তাদের সামনে তুলে ধরলে এরা সঠিক ব্যাখ্যা মানতে চায় না, এরা আমলও করতে চায় না। প্রকৃতপক্ষে এরা কোরআনের কাছে নাই, এরা হয়ে গেছে শয়তানের নিকটবর্তী। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বললেন, হে মানুষেরা, ও মুমিনরা শোনো, আমানু উদখুলু বিস-সিলমি কাফা, তোমরা সবাই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, অর্ধেক হইও না, অর্ধেক হইও না। আমরা তো অনেকে অর্ধেক হয়ে আছি, জিহাদ মানি না, একজনে নামাজ পড়ে না, আর একজনে রোজা রাখে না, আর একজনে একটা করে তো আর একটা করে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, আল্লাহ তাআলা বললেন, আমার এই কোরআনের একটা হুকুম মানবা আর একটা হুকুম মানবা না, তা হবে না, ইমানদার হতে পারবা না, বদ্দিন আর গোমরাহি তোমাকে পেয়ে বসেছে। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। তোমার রান্নাঘর থেকে নিয়ে, তোমার টয়লেট থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় কার্যালয় পর্যন্ত যত কর্ম আছে, যত কাজ আছে, যত ধাপ আছে, যত স্তর আছে, প্রত্যেকটা স্তরে আমার হুকুম আহকাম রয়েছে, প্রত্যেকটা জায়গায় আমার বিধানকে মেনে চলো, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। উলাইকা হুমুল মুফলিহুন, তুমি হলো প্রকৃত সফলকামী ব্যক্তি। আমি টয়লেটে যাব, কেন আবার ইসলামের বিধান মানতে হবে? এমন কিছু পাগল আছে না নাই? ইসলাম আবার টয়লেটে ঢুকলো কেমনে? আমি রান্না করব, সেখানে আবার কিসের ইসলাম? নাউজুবিল্লাহ বলেন। আমি খাওয়া দাওয়া করব, চলাফেরা করব, সেখানে আবার ইসলাম কিসের? আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, সব জায়গায় ইসলাম মানা লাগবে কি লাগবে না? সব জায়গায় আল্লাহর হুকুম আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? আপনি ব্যবসা করছেন, সেখানে ইসলামের হুকুমাত আছে না নাই? আপনি ব্যবসা করেন, ঠিক আছে, সাবধান, সুদের ব্যবসা করতে পারবেন না। ব্যবসা করেন, ঠিক আছে, মিথ্যে কথা বলতে পারবেন না। ব্যবসা করেন, ঠিক আছে, মালে ভেজাল দিতে পারবেন না। ব্যবসা করেন, ঠিক আছে, কোনো কাস্টমারকে আপনি কখনোই ঠকাতে পারবেন না। চাউলের মধ্যে ভেজাল মিশায়, ডাউলে ভেজাল মিশায়, দুধে ভেজাল মিশায়, আর মনে করে আমি খুব চালাক, মনে করে না? হ্যাঁ, নিজেকে মনে করে খুব চালাক। ফল বিক্রেতা ফল বিক্রি করে, মাপে একটা ফল কম দিয়ে দেয়, মনে করে চালাকি না করলে কি বড় হওয়া যায় নাকি? আছে না নাই? ও বন্ধু, তুমি চালাকি করে মানুষকে ঠকাও নাই, তোমার কপালটাকে তুমি ধ্বংস করে দিয়েছো, ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেন, দুনিয়াতে কেউ যদি কাউকে সামান্য পরিমাণে 1 গ্রাম ওজনে কমও দেয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে যিনি ক্রেতা যাকে ঠকিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সব খবর ফাঁস করে দিবেন। ওই ব্যক্তি দাঁড়ায় বলবে, আজকের কিয়ামতের ময়দানে তুমি আমাকে ঠকাইছিলা, এর জন্য আমার ঠকানোর প্রতিশোধ আমাকে দিতে দাও, আমি প্রতিশোধ নেব। তুমি যা যা কামাই করেছো ওখান থেকে কিছু সওয়াব, কিছু নেকি আমাকে দিয়ে দাও, নচেত কিয়ামতের মাঠ আজকে তোমাকে আমি মাফ করব না। কিয়ামতে সেদিন যদি ব্যক্তি ধরে ফেলে আপনাকে, কোথায় যাবেন সেদিন? ঘুষ দেওয়ার সিস্টেম আছে নাকি? নাকি ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে নে 1 লাখ টাকা আমার আস্তে করে ঢুকায় দে? হ্যাঁ, সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। ও মনরে হে, ও মনরে, সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার।
টিকিট কাটায় আছে যার, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, টিকিট বিনে রোজ হাসরে টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। ঠিক কিনা? সুতরাং সেদিন ফেরেশতা ঘুষ নেবে না, কোনো টাকা পয়সার কাজ নাই, আপনার আমল দিয়ে আপনাকে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন সেই হাসরের ময়দানে এই দুনিয়ার জীবনটা হাসরের জন্য কাজে লাগিয়ে নেক আমল করে বেশি বেশি আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেন। সকলে বলছি আমিন। মজবুত ঈমান নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।